বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোই আছি। তবে আজকে দুঃখের বিষয়, আজকে ভাবছিলাম দুপুরে যাবো বাড়িতে, কিন্তু কখন বাজে 4টা 5 অক্ষর না দিলাম। কারণ আমি যে ভিডিওটা করতাম লইছিলাম, কালকাতে পুরো কমপ্লিট করতাম পারছি না। ভাবছিলাম সকালে ঘুমোতে করতে কমপ্লিট করে এলাম। আর সকালে যে কারেন্টে যে গেছে, কারেন্ট তো আর আমার কোনো নাম নাই। একবার আয়ে 2 মিনিট থাকে আবার জায়গা, আবার আয়ে এটা করতে করতে 2টার পরে আইছে কারেন্ট। এরপরে যায়া ব্লাউজের এই যে যে ব্লাউজটা করছি, এই ব্লাউজটাই এটার ভিডিও করলাম, কমপ্লিট করলাম, আপলোডও কমপ্লিট হয়েছে না। অহংকার এবার এডিটিং করুম, এরপর আপলোড করুম। যার কারণে আজকে যে আশা করে আসলাম বাড়ির যাবো, এই আশা আর পূর্ণ হইতো না। যাবো আসলাম দিনের বেলা, যাবো রাত্রেবেলা। রাত্রেবেলা যাই রাত্রেবেলা আবার আই করুম, ঘুরুম আর কিতা। তো ব্লাউজ একটু দেখাই। তো যারা এই ব্লাউজের ভিডিওটা দেখতে চান তারা দেখে লাইবেন সবিতা ফ্যাশন ইউটিউব চ্যানেলে। আজকে আপলোড করে এলাম। আর যদি কোনো কারণে রাস্তা যদি নেট না পাই, তাহলে তার কিছু করার নাই, তাহলে তো আজকে আমার দুর্ভাগ্য হইব। তাহলে তো আমার কালকে দুপুরবেলা আপলোড করতে হইব। আশা করি আপলোড করে দিতাম পারুম, মোটামুটি এডিটিং করে লাইছি, কমপ্লিট করে লাইছি। ঠিক আছে, টাটা, বাড়ি যাই। রাত্র বাজে প্রায় 7:30। অখন সাবরুম কলাছড়া বাজার আইয়া পৌঁছলাম। আজকে মনে মনে অনেক প্ল্যান করে আইছি যে অনেক রকমের সবজি টবজি লইয়া যাবো। তাছাড়া আজকে তো বাজার বার না, এটা জানি, কারণ এখানে বাজার হয় বৃহস্পতিবার আর সোমবারে। আজকে বাজার বার না, এরপর ভাবলাম যে না, কিছু জিনিস পাবো দিয়ে যে না, এটাতে বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, অন্য জিনিস না পাইলো, মেইন যে জিনিসটা আমরা পছন্দের জিনিস বাস করুন, সেই জিনিসটা যেহেতু পাইলাইছি, তাহলে আর টেনশন নাই। ওখানে বাস করল লিয়ে নাচতে নাচতে বাড়ির জামুগা, বাড়ির যে কালকে বাস করল একদম গরমা গরম করে ও মজাদার করে রান্না করে কারণ খামো। বাস করল ভাইলে আর কি লাগে, আমার আর কিছু আমি আইছি ওখানে আমার কাকা শ্বশুরের দোকানে। অনেক কাকা শ্বশুর কইছে যে কিতা খামো, দেখি কাকা শ্বশুরে কিতা দে। কিতা ইদি কিতা 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 আছে আর দিছে আমার শ্বশুরে, কাকা শ্বশুরে। যারা দিকে আইবেন কলাছড়া বাজারে আমার কাকা শ্বশুরের দোকান আইবেন, আইয়া কইবেন আমার নাম কইবেন, দেখবেন কাকা শ্বশুর এমনি দিয়ে লাইব। সবাই ছুটে দিয়ে লাগবে আমার কাকা শ্বশুর। বাজার তো করতাম পারলাম না, ওখানে যাই বাড়ির থেকে এরপরে যাবো একটু সাবরুম মেন টাউনে মেলাত, এই ফুরানি জায়গা যাবো এরপরে মেলাত। বাকি আমরা বলে সাঙ্গ ব্যাঙ্গ কিছু গেছে আগের থেকে, ওই ওখানে আগে বাড়ির গেলে এরপরে যাবো মেলাত। চলো না, এখন তো আইসি ঠিক আছে, উল্টা দিক দিয়া আসে তো ঠিক আছে, রাস্তা তো কাজ করতেছে, রাস্তা রয়েছে ব্যাঙ্গিয়া, মানে যাবো জানি কেমনে সর্বনাশ। ওহো, রাস্তা নেই হে রে ভাই, রাস্তা তো নেই হে। হারম কেরা নাই রাস্তা তো, আমরা রাস্তা জানি কবে ঠিক করে ভগবান জানে, আর রাস্তা জানে, আমরা জানি না। দেওয়ারে কইতাছে সেলিব্রিটি, চলো তো সেলিব্রিটি হই। বাড়ি থাকলে না সাজলে তো সেলিব্রিটি, দেও তো দেওর বলে কথা। সাজলো কয় সেলিব্রিটি, সাজলো কয় সেলিব্রিটি, সুন্দর লাগে নি আমার শাসি হয়ে গেছে। আমার শ্বশুর জানি কেমন প্রতি মনে 10 বছর মনে হয় টিলাটা। একটা জিনিস দেখাই, আমরা সঙ্গে মা ওখানে যাবো মেলাতে, আর মা কোন শাড়িটা পরবো ডিসিশন করতে পারতেছে না, একবার এটা লয় একবার হিডা লয়। আমি চুপি চুপি আমি কোন একটা ভিডিও ক্লিপ লইয়া লই, এটাই ছিল মেন কথা। আমরা করে দিলাম মেলাতে, আমি মা এই যে রিশা সবাই মিলে যাবো সাবরুম মেলাতে। আর বাকি কিছু তো গেছে তারা আগুই, আর বদে তারা যাইতো না, আমরা মেলা ঘুরে আই। এই তো নামে গেছে আরামসে। হ্যাঁ হ্যাঁ, মেলাটা ঘুরে আই, সাবরুমের মেলাটা যাইতে শেষ হয়ে যাবো, কি জানি হইতাম না, ঘুরে আই। হ্যাঁ, আয়া পড়লাম সাবরুম মেইন টাউনে। তো আজকে এইখানে আমরা দেখতে এলাম ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। আর আমার সঙ্গে দেখেন সমস্ত ব্যাটিলান, এটা আমার ছোট শাশুড়ি। ছোট শাশুড়ি কইছি অনেক কিছু খাওয়াইতে, কইছে অনেক কিছু খাওয়াবে। এটা বড় শাশুড়ি মানে আমরা প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীও কইছে কিন্তু কাছে অনেক কিছু খাওয়াইবে। মেলার ভিতরে ঢুকলে কইতারম আজকে কিতা কিতা খাওয়াইবো। আজকে মনে মনে খুশি, দুই শাশুড়ি লইয়া আইছি, আর শ্বশুরও আছে, শ্বশুর বাইক পার্কিং করতে গেছে। চলেন ভেতরে, মেলার ভেতরে ঢুকা যাক। আজকে মনে মনে খুশি, অনেক খাওয়ান পাবো আজকে। আমার একটাও খরচ হচ্ছে না, শাশুড়ি খাওয়াইবো, 2 শাশুড়ি খাওয়াইবো। তবে সাবরুমের এই বৈশাখী মেলাটা সম্ভবত 17 মে পর্যন্ত আছে। যারা যারা আইছেন না, একবার আইয়া অবশ্যই ঘুরে যাবেন। আমি যদিও অনেক অনেক বছর পরে আইছি, প্রায় 19 বছর পরে আমি এই বৈশাখী মেলাতে আইছি। সাবরুমে বিয়ের আগে আইছিলাম, এরপরে আর আওয়া হয়েছে না।
তবে এই মেলাটা কিন্তু ভীষণ জমজমাট হয়, কারণ এখানে খুব ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যার কারণে এই মেলাটা খুব জমজমাট হয়, খুব সুন্দর হয়। যদিও সবটা মেলা ঘুরতে পারতাম না, সবটা মেলা ঘোরা সম্ভব না, যতটুকু সম্ভব অতটুকু ঘুরে ঘুরে দেখামো। আপনারা যাইবেন, সবাই সাবরুম যাইয়া মেলাটা ঘুরে আইবেন, খুব ভালো লাগবো, খুব আনন্দ ফুর্তি করতে পারবেন। যারা ফুচকা লাভার ফুচকা খেলাম। তো এবার চলেন, এবার আমরা যে ব্যাটালিয়ানটা লইয়া আমরা এই মেলাতে আইলাম, আমরা ব্যাটালিয়ানটা লইয়া একটা মেলাটা চক্কর দিয়াই, দেখি কেডা কিতা লয়, কেডা কিতা খায়, আর কেডা কিতা খাওয়ায়। আমি তো আজকে মনে মনে ভীষণ খুশি, কারণ ছোট শাশুড়ি, বড় শাশুড়ি, শ্বশুর সবাই লই আইছি। তো তারা কইছে খাওয়াইবো, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। মানে ছোট শ্বশুর, বড় শ্বশুর কিন্তু গাইছে না, মেন শ্বশুর আইছে না, শুধু শ্বশুর আইছে। তো মনে মনে খুবই খুশি, ভালো ভালো খাওয়ান টাউন পামু, আমার কোনো টেনশন নাই। দেখছেন ব্যাটালিয়ানটা কত ভরে ভরে হারাই জায়গা, দুজন গেলে 4 জন ফিচে জায়গা, 4 জন ফিচালে আরো 3 জন পিছন দিয়ে ফিচে জায়গা, এমন করতে করতে মোটামুটি হারাই জায়গা। আর এই মেলা প্রাঙ্গণের সঙ্গেই আছে একটা বুদ্ধ মন্দির, আর এটা অনেক বছর পুরানো, এটা 1966 এর স্থাপিত মন্দির। আর এই মন্দিরটা সত্যি আমি কিন্তু এর আগে দেখছি না। পাশে কালী মন্দির আছে, ওইটা আমি দেখছি, এটা কিন্তু আমি এর আগে দেখছিলাম না। তো যারা এখানে আইছেন না, একবার আইবেন, ঘুরে যাবেন, আশা করি ভীষণ ভালো লাগলো। তবে আজকে আমি ব্যাটালিয়নটা লইয়া আইয়া যা একটা বিপদে পড়ছি, ব্যাটালিয়ন শুধু আগাই ভিজে জায়গা, একজন পাইলে আরেকজন পাই না, এটা করতে করতে আমরা মেলা কিন্তু ঠিক করে ঘোরা হয়েছে না। তবে মেলার মধ্যে আউন মানে কি, মেলার মধ্যে আউন আছে সবাই মিলে একটু আনন্দ করন, কথাবার্তা কন, মানে একটু ইডা ইডা খাওয়ান, টুকটাক খাওয়ান টাউন, এটা হচ্ছে মেলা রয়েছে মেন আনন্দ, এছাড়া আর আনন্দ কিতা। আর মহিলার মেলার যাওয়ান মানে কোন দিকে কানের ঝুমকা ঝুলে রাখছে, মানে আমার মতো যারা আর কি শুধু কানার কিনি আর না কিনি, এর জানি দেখতে হইলে ভালো লাগে। এই যে আমার বিয়াই ক্যামেরার সামনে আয়া লজ্জা ভাই লাগতেছে, কিছু করার নাই। এই যে আমরা দেখেন ব্যাটালিয়ানটা কিছু আবার পাইছি, কিছু অন্য হারাই গেছে, কিছু আবার পাইছি, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ব্যাটালিয়ানটা আবার পাইছি। যাই হোক, মোটামুটি ঘুরলাম, আছে খারাপ ঘুরলাম না, মোটামুটি সব দিকে ঘুরলাম, ভালোই ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো চলেন কোন দিকে জিলেবি টিলেবি আছে একটু দেখে লো, কারণ বাইরে জনসাধারণ জিলেবি টিলেবি নেওয়া লাগবো, নাহলে তো বাইরে যারা রয়েছে তারা কেউ তোমরা তো মেলা টেলা ঘুরে আইছো, আমরা তো কিছু আনছে না। তো লইয়া যাবো জিলেবি 1 পোটলা বাইন্দা, জিলেবি চটপটি লইয়া সোজা নাচতে নাচতে বাড়ির যাবো, কারণ এখানে বাজ্যা গেছে গা, হনে বাজ্যা গেছে গা প্রায় 10:30। তৈলে এখন এত রাতে অন্য কিছু নি তৈলে কিতা করবো, জিলেবি তার খাইতো না, সকালবেলা খাইবো, সকালবেলা জিলেবি দিয়া মুড়ি দিয়া একদম বইয়া গরম গরম খাইবো। গরম গরম না, ঠান্ডা হয়ে যাবো গা, তবু মানে মচমচ করে খাইতে একটু ভালোই লাগবো। তো আমরাও এখানে যা খাওয়ান টুকটাক যারা যারা খাইলেন খাওয়ান টাউন খাইয়া লাইছি। এখানে আমার শাশুড়ির থেকে টাকা খোঁজা হইতাছে, এই যে নাতি আর ঠাম্মার মধ্যে আদান প্রদান হইতেছে, কে কারে দিব, কে কারে দিব। তো নাতি কইতেছে ঠাম্মারা দাও, ঠাম্মা কইতেছে নাতিরা দাও। তো মানে এই এই চলতেছে, আমরা কার কাছে চাইতাম এটাই বুঝতে পারতেছি না, তারও তো সমস্যার সমাধান হইতেছে না। আর আমার শ্বশুরে যে হ্যাঁ শ্বশুরে আপেলের খাওয়া, আপেলের জামা পরে আছে, কিন্তু কিছু খাওয়াইতেছে না, এটা কোনো কথা? যাই হোক, অবশেষে আমার শ্বশুর শ্বশুরে বুদ্ধি করে আমার শাশুড়ির থেকে 100 টাকা লইয়া লেছে, লইয়া গুপুত করে ফেলে ঢুকে লাইছে, তাহলে ওর সবাই খাওয়াই, এটা কোনো কথা? নিজে 100 টাকা ভাইয়া ফকে ঢুকে লাইছে, মনে খুব দুঃখ দিল। যাই হোক, আনন্দ ফুর্তি করলাম, খুব ঘোরাঘুরি করলাম, মক্ষণ জামুগা বাড়িতে, মেলা দেখা হইয়া গেছে গা, বাড়িতে যাবো, খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করার পর এরপর সোজা রওনা দিলাম আবার আগরতলার উদ্দেশ্যে, কারণ সকালবেলা আমার হাজবেন্ডের ডিউটি আছে, যার কারণে জামুগা রাত্রে রাত্রে জামুগা। আর মেলার ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যারা আমরা সাবরুমের বাসীরা আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার না করলে অন্যটাকে বলবেন। এরা বলে এরা হাজিরা 500 টাকা কইছে, 500 টাকা। হ্যাঁ, এটা 500 টাকা হাজিরা, বেশি না, 500 টাকা দিলে, 500 টাকা দিলে বেশি লাগতো না। হারা হারা এটা ভালো করে শুটকি ভর্তা করে খাওয়াইবেন। রাত্র বাজে ওখানে প্রায় 12:30টার কাছাকাছি, আমরা রওনা দিলাম আগরতলার উদ্দেশ্যে। প্রচন্ড কুয়াশা পড়তেছে শীতের দিনের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। জায়গা আমি এখন বাড়িতে, আবার দেখাবো কালকে নতুন একটা ভিডিওতে।